জনগণের জন্য রাজনীতি করছে। আমি নিজে প্রার্থী হইনি, আমাকে বিভিন্ন ক্যাটাগরির পরামর্শের ভিত্তিতে আমার দল হচ্ছে এখানে আমাকে ঘোষণা করেছে। এবং এই নির্বাচন করতে গিয়ে যে পরিমাণ খরচ হয়, এই খরচের বহনের দায়িত্ব আমার একক নয়। এখানে আমার দলের সমর্থকরা, আত্মীয়স্বজন সবাই মিলে এটাকে এই খরচের বহনটা করা হচ্ছে। তো ফলে আমাদের এই রাজনীতি করা, নির্বাচন করা, এই যে সার্বিক বিষয়টি তো জনগণের জন্য। তো আমি জনগণের জন্য কাজ করতে গিয়ে আমি নির্বাচিত প্রতিনিধি হতে চাচ্ছি। এখন প্রতিনিধি দুই ধরনের, একটা হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত হওয়া প্রতিনিধি, আরেকটি প্রতিনিধি হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত নয়, বরং জনগণের পাশে থেকে জনগণের আশা আকাঙ্ক্ষার একটি প্রতিনিধি বলা হয়, অর্থাৎ সমস্যায় পড়লে পাশে পাবে। তাহলে আমি তো সেই প্রতিনিধিত্ব করার মধ্যেই আছি। সো নির্বাচনে হার জিত যেটাই হোক না কেন, জনগণের পাশে অব্যাহতভাবে আমরা থাকবো। প্রথমত আমি সংসদ সদস্য হতে চাই না, একজন সেবক। যখন আমি সেবক হব তখন এই জনগণের সাথেই আলোচনার ভিত্তিতে সকল সময়ের জন্য কাজ হবে। প্রত্যেকটি বিষয় নিয়ে কখনো কখনো ওয়ার্কশপ করার সুযোগ আমরা নেব, কখনো কখনো মতামত নেব, মত বিনিময় সভা, এবং তাদের সাথে পরামর্শ করে কোথায় কোন সমস্যা আছে এবং কার কী পরামর্শ আছে সেগুলোকে এক জায়গায় করে আমরা কাজ করব। তো সেক্ষেত্রে এই কাজের সময় যখন আমরা মত বিনিময় করব, অবশ্যই তখন তাদের কাছ থেকে আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো কী হচ্ছে, কীরকম আমাদের করতে হবে, তাদের পরামর্শগুলো আমরা নেব। ওটার আলোকে ওটাই কিন্তু এক ধরনের সমালোচনা তাদের, এবং সেই সমালোচনা আলোকে নিজে আত্মসমালোচনা করব যে কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা সংশোধন হওয়া দরকার। আত্মসমালোচনা করে সেভাবে সংশোধন করা হবে। সর্বশেষ আপনার নির্বাচনী বার্তা সাধারণ জনগণের উদ্দেশ্যে। সাধারণ জনগণের উদ্দেশ্যে নির্বাচনী বার্তা হলো, নির্বাচনের আর মাত্র 2টি দিন আছে। আমরা যে চাওয়াটা আমাদের সেটা হচ্ছে যে দেশকে পরিবর্তন করা দরকার। আমরা আর পুরানো ধাঁচে রাজনীতি করতে চাই না। কোনো সংঘাত, সংঘর্ষ, প্রাণহানি রাজনীতিতে এটা বন্ধ হওয়া দরকার। রাজনীতি হতে হবে ভালোবাসার, হৃদ্যতাপূর্ণ এবং পরস্পরের প্রতি আন্তরিক শ্রদ্ধার সাথে। এরকম একটি রাজনৈতিক জায়গাটা আমরা চাই। আমাদের এই কারণে পরিবর্তনের জন্য জনগণের কাছে বার্তা হচ্ছে, অবশ্যই এটা একটি সুযোগ এসছে। এই সুযোগে প্রথমত ভোট দিয়ে আমরা সংস্কারের পক্ষে কথা বলবো। আমাদের সংবিধানের প্রয়োজনীয় যেন এই সংস্কারটা হয়। দ্বিতীয় হচ্ছে যে দেশকে পরিচালনা করার জন্য সংবিধান সংশোধন হলো, সংস্কার হলো, পরিচালনার জন্য দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রয়োজন। সেটা জনগণের কাছে বার্তা হলো। দুর্নীতিমুক্ত প্রশাসন, সরকার ইতিপূর্বে কেউ গড়ে তুলতে পারেনি, এটা জামাতের পক্ষে সম্ভব। সুতরাং জামাতকে সমর্থন করতে হবে, এবং ইতিপূর্বে সবাইকে দেখা হয়েছে, জামাতকে একবার দেখা দরকার।